দুধের কৌটোটা নিয়েছে, বলছে স্কুল ব্যাগ। কি ওটা? ওটা কৌটো? আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে নিয়ে এসো, আস্তে আস্তে নামো, নিচেই জুতো পরিয়ে দেবো, আস্তে আস্তে নামো। টুপিটা পরিয়ে দিলাম, যা রোদ আজকে। যাবে বলে বায়না করছে বলে ওই জন্য আবার একটু ছাড়ছি। তাই এক্ষুনি তাপুকে নিয়ে চলে আসতে বলবো, কারণ এখন এই তো মার্চ মাস, ওর বাবার এখন দোকানে চাপও আছে, পয়লা বৈশাখ আসছে সামনে, খাতা সারার ব্যাপার আছে। ও যাই, ওই যে তাপু চলে এসছে, জুতোটা মেয়েকে পরিয়ে দিই। তাপু নিতে চলে এসছে, দাঁড়াও তাপু, জুতোটা পরিয়ে দিই, জুতোটা পরিয়ে দিই, নাম নাম জুতোটা পরিয়ে দিই। তাপু আমার কাছে চাবি আছে, খালি পায়ে যাস না, আমি চাবিটা খুলে দিই, দাঁড়া। তাপুকে একটু দাঁড়া, দাঁড়াও তাপু, আমার কাছে চাবি আছে। কেন যাবি না? কেন কেন যাবি না কেন? এই তো বললি যাব। চলো। ওটা কি, ওটা কভার ছিল? কে ছিঁড়েছে ওটা? কে ছিঁড়েছে? মোহনা? মোহনা ছিঁড়ে ফেলেছে? আমি ছিঁড়েছি? ও হ্যাঁ, পাগল। ও আমি পাগল। আমি আমার ছেলেকে বলে দেবো তুই আমাকে পাগল বলেছিস। আমার ছেলেকে আমি বলে দেবো, মানাকে বলে দেবো তুই আমাকে পাগল বললি। তুই আমাকে পাগল বললি কেন? এটা মুখ দেয় না, মুখ দেয় না, বলো সরি, বলো সরি, বলো। এই মুখ দেয় না। সরি বল, সরি সরি বল। বলে দাও, সরি বলো, বাপিকে সরি বলে দাও। বলো, আর বলবো না, বলো বলো। হ্যাঁ, ঠিক করে মেরেছি? কি ঠিক করে মেরেছো? ওই দাদা বুলতাটা দিয়েছিস, কামড় উঠে দিয়েছিস তো? ওই দাদা টাকা, ওই দাদা বুলতাটা দা। আজকে কি দিয়েছিলে ঠাকুরকে? জল? থালা নামানো হয়ে গেছে? কি দিয়ে দিয়েছে আজকে? ও, প্রদীপ সন্দেশ। আমি প্রদীপ সন্দেশ খাবো। প্রদীপ সন্দেশ খাবে? হ্যাঁ। দাঁড়া, আমি প্রদীপ সন্দেশ খাবো। এই তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দুটো নিয়েছিস কেন? একটা দমকে দাও, একটা বাপিকে দাও। আমাকে দাও। আমি এটা খাই। হ্যাঁ, ওটা তুমি খাও, এটা আমি খাই। খাও। তারপর সঙ্গে একটুখানি ঘুরে আসবে, ঠিক আছে? চলো বাড়ি যাই, চলে এলেই বাড়ি চলে যাবো।
তো আমাদের বাড়ির পাশেই মাঠ আছে, তো ট্রাক্টরে জমিটা চষছে, পাট বুনবে তো জমিটা চষছে। এত সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু বাপের বাড়িও গ্রামে, শ্বশুর বাড়িও গ্রামেই, কিন্তু আমরা এখন পাকা রাস্তার ধারে উঠে এসেছি। তার পাশে আমাদের বাড়ির পাশে এই যে রাস্তা আছে, আর এটাকে আমরা বিল বলি। তো বিলে যে পুকুর আছে, মাঠ আছে, ধানের জমি। ওই যে একটা জমিতে মনে হয় আগুন ধরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। ট্রাক্টরটা কি সুন্দরভাবে রাউন্ড করে করে জমিটা চষছে, এত সুন্দর লাগছে। এই যে পাশেই গম গাছ, যে কুমড়ো জমি আছে, কিন্তু কাছের জমি, কিন্তু আমাদেরও মাঠ আছে পাশে। কত সুন্দর লাগছে। করে নিলাম, আর ভাত প্রায় শেষের দিকে। এই চালগুলো অল্পই ফোটে, কারণ কালকে গোডাউন থেকে চাল তুলেছি, বাড়ির জন্য চাল তুললাম। আমি বললাম যে চালগুলো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে সেরকম চাল দেবে। তো ওই জন্য যেই চালগুলো অল্পই একটু ফুটলেই ভাত হয়ে যায়। তো ভাতটা আমার হয়েই এসছে। আর তোমার দাদাভাই আজকে সকালে গেছে, ঠাকুরকে জল দিয়ে যায়নি, ঠাকুরকে পুজো করে যায়নি, তো যার জন্য ও বাড়ি এসে আবার পুজো করছে, তারপর খাবে। এবার খেয়ে মানে পুজো করতে করতে আমার এদিকে রেডি হয়ে যাবে। ওই জন্য কেন সকালবেলা চলে গেছে, চলে গিয়ে দোকানে পুজো করেছে, পুজো করে খেয়েছে, আর তারপরে বাড়ি এসে একবার পুজো করতে আসে, কিন্তু ও বললো না এখন বাড়ি এলে আর খাতা সারা কমপ্লিট করে উঠতে পারবো না, যার জন্য বাড়ি আসেনি। একবারে 1:30টার সময়তেই বাড়ি এলো, বাড়ি এসে এবারে ঠাকুর ঘরে গিয়ে পুজো করছে। আমি সন্ধেবেলা ঠাকুরকে মানে সেবা দিই, আর ও এখন দিয়ে দেবে। আর একটু ফ্রিজে পায়েস ছিল বললাম, তো মেয়ে ওই পায়েসটা খাচ্ছে বারান্দাতে, কানে শুনেছে মানে ব্যাস ওকে পায়েস দিতে হয়েছে। কোথায় গেল আবার পায়েস খেতে খেতে? ওই দেখো কোথায় উঠে পড়েছে, কি অবস্থা আমার। এই যে পায়েস দেখো কোথায় বসে পায়েস খাচ্ছে, খাটে নিয়ে বসেছে। ওই যে হাতিটাকে বসিয়ে রেখে দিয়েছে। এই যে হাতিটাকে সামনে বসিয়ে রেখে দিয়েছে। খাওয়া হয়েছে, তাড়াতাড়ি খা। তো আমাদের এই যে মালসা ভোগ নিয়ে চলে এসেছে, এবার আমি মালসা ভোগটা রেডি করে সবাইকে দেব। আর একটা মালসা ভোগ আর একটা আছে টুল বক্সে রেখে দিয়েছে, ওটা আমাদের আগেকার বাড়িতে যাবে, সেখানে শাশুড়ি মা আছেন, বড় যা ছোট যা, ওদেরকে দেওয়া হবে। ওই জন্য গোটায় আমি পাঠিয়ে দিয়েছি, ওখানে ছেলে দিয়ে আসবে। আর একটা মালসা ভোগ ওইখানে মানে মন্দিরের জন্য যে মিস্ত্রি দাদারা কাজ করছেন তাদেরকে বলেছে যে তোমরা ওইটা নিয়ে সবাই মিলে ভাগ করে খাবে, তো সেই জন্য ওরা ওখানে খাবে। আর আমি এই মালসার ভোগটা রেডি করে দোকানে তাপুকে দেবো, দোকানে ওর বাবা আছে, তারপর আমি বাড়ির জন্যে রাখবো, আমার বোনের বাড়িতে একটু প্রসাদ পাঠাবো, একটা ননদের বাড়ি প্রসাদ পাঠাবো, গ্রামই সেটা, গ্রামে আর একটা জায়ের বাড়ি প্রসাদ পাঠাবো। ওই জন্য ছেলে কটা ক্যারি নিয়ে এসছে, আমি বললাম যে দে সব ক্যারিতে ক্যারিতে সব ভরে নেবে, তাহলে দিতে সুবিধা হবে। এই ক্যারিতে ক্যারিতে ভরে নিয়ে সব গুছিয়ে একবারে নিচেই নিয়ে যাব, দিয়ে সবাইকে দিয়ে আসবে। ছেলে দোকানে দিয়ে আসবে, ওর মাসির বাড়ি সব দিয়ে আসবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সকলের খেয়াল রাখবে। টাটা।